কবি হতে চাই লিখেছেন অত্র এলাকার সারা জাগানো ট্যালেন্ট পুল বৃত্তি পাওয়া একমাত্র অধিকারিনী। ওরে গরু, আমি একটা কবিতার কথা বলতেছি, তুই আমাকে ইনসাল্ট করতেছিস গরু। ঠিক না বুঝছিস? চুপ করে থাকো। মানে ট্যালেন্টফুল রোমান্টিক মেধা সম্পন্ন অধিকারিনী মিস্টার এই কবি জাফর চৌধুরী হতে চাই আমি বিরাট কবি। মনে আমার বড় ভাষা, কি লিখবো বুঝি না আমি, আসছি না তো কোনো ভাষা। লিখবো আমি পড়বে সবে, খবরের কাগজে হাবা হবে, দিকে দিকে ছড়িয়ে যাবে এই কবি জাফরের নাম। তখন আমার বেড়ে যাবে অনেক অনেক দাম। গরু তুই তো আগে একটু চিল্লাই ছিলিস রে, এখন তো আর চিল্লালি না, বুঝতে পারিস কবিতাটা ভালো হয়। আরে ফকর আলী, আমার জান ময়না টিয়া এটা এখনো আসে না, কিতা করে? বস আসতেছি। ফকর আলী, আজকে যে রোদ পড়েছে, তো এই রোদের ভিতরে কোনো ফর্সা গায়ের মেয়ে ছেলে যদি রাস্তাঘাটে আসে, তাহলে ঘরে তার ত্বক তো নষ্ট হয়ে যাবে। আর সে যদি আমার প্রিয়জন হয়, তাহলে ঘরে তো আরও সমস্যা হয়ে যাবে। আমি হলাম গাজীর বেটা, 4 গ্রামের মানুষ জানে তার ধন সম্পত্তির কথা। এখন শেফালি যদি কিছু না মনে করে, তাহলে ঘরে শেফালিকে আমি একটা ছোট্ট উপহার দিতে চাই, যাতে তার ত্বক নষ্ট না হয়। শেফালি, কিতা করলে শেফালি? তোমার বাপের অগাধ ধন সম্পত্তি থাকতে পারে, তাতে আমার কি আসে যায়? তার জন্য কি তোমাদের উপহার আমার নিতে হবে নাকি? কেন আমার বাপের কি কিছু কম আছে নাকি? আরে ফকর আলী, যত সব ফালতু ছেলে। বস সোনুটা না হয় ফেলে দিল, কিন্তু আপনার ভালোবাসারে এরকম অপমান করলো। আরে ফকর আলী, তুই চিন্তা করিস নে, আমি হলাম একটা স্মার্ট ছেলে, এই গায়ের একজন বিশেষ ব্যক্তি। আর ও যে প্রেম করে ওই কবির সাথে, ওই কবি জীবনে সাইন করতে পারবে না, ও খাটি আসতে হবে আমার বাড়ি, বুঝেছো? হাই বস, তুই চিন্তা করা লাগবে না, চলে। সোনা বন্ধু তুই আমারে করলি দেওয়ানা, তোর পিরিতে আমি তো হয়েছি আরে মিজান, তুই অফার বেলায় দোকান বন্ধ করতেছু কিসের জন্য? এই সার বাজি শেষ হয়ে গেছে, তার জন্যই তো বন্ধ করতে তোর দোকানে আইসু এক কাপ চা খাতি, আর তুই এখন দোকান বন্ধ করতেছু? তো বললাম না ওই যে সার বাতি শেষ হয়ে গেছে। তা সিদ্দিক ভাই, তোমার মেজাজ কেন একটু গরম গরম মনে হচ্ছে? আরে মিজান, তোর আমাকে দেখে আমার মেজাজ গরম তাই মনে হচ্ছে কিসের জন্য? তো দোকানে আইসি এক কাপ চা খাতি, আর তুই দোকান বন্ধ করে দিতেছু? ও না, মানে মনে হচ্ছিল। যাই হোক সিদ্দিক ভাই, ওই মানে করছিলাম কি, আমাদের শিপালের কি খবর? আরে মিজান, এই কথাটা তুই ঠিক কইছু, এতক্ষণ তো শেফালির সাথে প্রেম করে আসলু, আরে তুই কিছু কইস না কেন? আরে বস আমি আর কি কব, একটু আগে আপনার সাথে ভাবলি যে দৃশ্য দেখলাম, তাতে করে মনে হচ্ছে ওই শাবনূর সালমান শাহ ফেল, বুঝছেন? ওরে বাবা, হ্যাঁ এ ফকর, তুই তো ভালো চাপাবাজ হয়ে গেছিস সিদ্দিক ভাইয়ের সঙ্গে মিশে। তো ভালো চাপা একেবারে জলের মতো চাপা করে দিচ্ছিস। ভালো ভালো দেখলাম, মানে এই কবির সাথেই শিপালি হাত ধরে এই চাপাচাপি ঘষাঘষি ওই ঢলাঢলি দেখে আমার একটু মনে হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেটা উলট পালট মনে হচ্ছে। আরে মিজান, তুই তো দেখতেছি বড় সাংবাদিক হয়ে গেছু, এলাকার সব খবর রাখা ধরিছু। তা আমি যে এতক্ষণ শেফালির সাথে প্রেম করে আসলু, এই কথাটা এলাকা একটু ছড়াই দিলি তো হয়। আর আমি হলাম কি গাজীর বেটা, আর গাজীর সহায় সম্পত্তি টাকা পয়সার অভাব আছে নাকি? আর আমি নিজেও একখান স্মার্ট ছেলে, আর আমি থাকতি ওই হাতুড়িয়া কবির সাথে শেফালি প্রেম করবে, এই কথা তুই ভাবলু কি করে? এই ফকর, এখানে চা খাওয়ার দরকার নেই, চল ওইখানে যাই চা খাই। নীল আকাশে উড়ছে চিল, আকাশটা আজ ভীষণ নীল, নীল আকাশে সাদা মেঘ, বাতাসের আজ ভীষণ বেগ। একটা ভালো কবিতা লিখে ফেলেছি কিন্তু আজকে। বাতাসে আজ ভীষণ বেগ, ঠিক আছে, এই জিনিসটাই ঠিক আছে। আর কি লেখা যায়, কি লেখা যায় বুঝতে পারি। এই এই শেফালি, তুমি কিসের জন্য আমার কবিতার খাতাটা আমার হাতের থেকে কাড়ে নিয়ে গেলা? এই জাফর কবি তো পয়সা আছে শুধু এই কবিতার জন্যই, তার ধ্যান জ্ঞান সব কিছু তো এই কবিতা নিয়ে। তুমি
কেমন করে পারলে আমার হাতে এই কবিতার খাতাটা কাড়ি নিয়ে যাওয়ার জন্য? আমি কিন্তু মনে অনেক বড় কষ্ট পেলাম শেফালি। কষ্ট তো তোমার পাবাই লাগবে। কি করছো শেফালি? আমি হচ্ছি একমাত্র এই গ্রামের কবি প্রতিভার অধিকারী। তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে হবি কম। আর আমি যখন একজন বড় কবি হয়ে যাব, আমার কবিতা তখন বিভিন্ন সংবাদপত্রে ছাপা হবে, টিভিতে দেখাবে, তখন তোমার কত গর্ব হবে বুঝতে পারিস। আর তুমি যদি তখন আমার বউ হও, মানুষ তোমাকে কবির বউ বলবে, বলবে কবি জাফর চৌধুরীর বউ। তুমি বুক ফুলে হেঁটে যাবার রাস্তাঘাট দিয়ে, এই গ্রামের মানুষ তোমাকে সম্মান করবি। আর তুমি, আমি তোমাকে কতবার করে করেছি যে এই কবিতা টবিতা বাদ দিয়ে আমাকে কিভাবে ঘরে তুলবার পারো সেই ব্যবস্থা তো করো। আর আজ বিকালে না আমার সাথে তোমার দেখা করার কথা ছিল, যত সব। যত সব কয়ে গেল শেফালি। আজকে তো ভাবছি তোমাকে না একটা কবিতা লিখবো। যাক, মনের ভিতর কষ্ট পাইছি, কষ্ট নেই, শেফালিক নিয়ে একটা কবিতা আমি লিখবো। শেফালি, তুমি আমার মনে আসো হালকা করে করে, তোমাক না দেখলে পরে বুকের ভিতর কেমন করে। এই ভালো একটা কবিতা হয়েছে। এই কবিতা যদি আমি শেফালিক শোনাতে পারি তাহলে শেফালিক আমার তো ভালোবেসে গেল আরো বেশি করে। শেফালিক, তুমি মনে মনে, ভুলে গেছি। এই শেফালি, শুনে যা। কি হয়েছে ভাইয়া? সারাদিন কই থাকিস তুই? আমি বাইরে থাকি বলে মনে করিস যে আমি খোঁজ খবর নিই না তোর? আর কোন হাতুড়ে কবির সাথে তুই নাকি চলাফেরা করিস? দাঁড়া, আব্বাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতেছি আমি। আর হাতুড়ে কবির সাথে তোর যদি কিছু থেকে থাকে সেটা তুই ভুলে যা। যা এখন। তুই আমার শেফালিকে 4টা সিঙ্গারা কিনে দিছি বন্ধুর দোকানতে। কি যে ভালো লাগতেছে আজকে, টাকা থাকলে ওর 20টা সিঙ্গারা কিনে দিতাম। আরে ফকর আলী, জাফরের দেখে মনে হচ্ছে মেজাজটা খুব ফুরফুরিয়ে। ও কবিতা কি ছাপা হয়ে গেল নাকি কাগজে? আর না বস, দেখে তো মনে হচ্ছে কোনো সিনেমা হিরো টিরো হয়ে গেছে। এই ফকর, আর তুই সিদ্দিক, আমার নিয়ে তোরা ইনসাল্টমূলক কথাবার্তা করছিস তাই না? দাঁড়া, আমি যদি এমন একটা কবিতা তোকে নিয়ে লেখি, ভস হয়ে যাবে কিন্তু। এ জাফর, তুই হলি হাতুড়ে কবি, তুই আবার কি তা কবিতা লিখবি? তোর পক্ষে ভালো কবিতা লেখা সম্ভব নাকি? আর না বস, ও পারবে রে। ঠিক কথা বলিস। এই, তোরা দুজন আমাকে হাতুড়ে কবি করছিস না? যা মন চায় তাই কও, আমি ওই নিয়ে কিছু ভাবি নে। তবে এখন তোকে নিয়ে যদি একটা কবিতা না লিখে দিছি তাহলে কিন্তু হবে না। দাঁড়া, দেখ দেখ, এই তোর নাম জানো কি? ফকর। আর তুই তো সিদ্দিক, তুই তো চিনি, তুই তো হারাম দাদা। তুই তোর বাপের টাকার বড়াই দেখাই। দাঁড়া, লিখতেছি। ফকর সিদ্দিক শয়তানের নানা, পুলিশে কয়ে বলে দেবো ওকে থানায়। এ ফকর আলী, ও কি তা কইছিস? এই কি কয়? ধরে ওকে, ধরে ধরে, পাগল কবি। কবিতা না লিখতে পারলে তো ভালো লাগে না। এই একই কবিতা দিয়ে কতদিন চলা যায়। আজকে একটা নতুন কবিতা দেখবো। আম পাতার সাথে জোড়া জোড়া কাঁঠাল পাতার সাথে মিল। এই আম পাতার সাথে জোড়া জোড়া কাঁঠাল পাতার সাথে মিল, আমার শেফালির গালে আছে ছোট্ট একটা তিল। ওই তেরা, ভালো হয়েছে ভালো হয়েছে। আম ওহে কবি শোনো। জি, হ্যাঁ, আপনি আমাকে কবি বললেন, তার মানে আমার মনে হচ্ছে আপনি আমার মতো একজন কবি। হ্যাঁ, একজন কবি কবিরে চিনে ফেলিছে। দেখছেন, একটা কানেকশন হয়ে গেছে। কারণ আপনার চোখ দেখে আমি এটা বুঝতে পারিছি। যেমন আমি যেমন এই যে কবিতার খাতনে সারাক্ষণ সবসময় হাঁটি, আপনি ওই যে লেন্স ক্যামেরা এই নিয়েও হাঁটতেছেন, আপনিও একটা কবি, আমি বুঝতে পারিছি। না, আমি কোনো কবি না, আমি একজন সংবাদপত্রের রিপোর্টার। আমি গ্রামে গ্রামে ঘুরে আপনাদের মতো প্রতিভাবান লোকদের প্রতিভা বিকাশে সাহায্য করি। আসলে আমি আপনার কবিতা শুনেই বুঝতে পেরেছি আপনার ভিতরে প্রতিভা আছে, আর আমি আপনার এই প্রতিভা বিকাশে আপনাকে সাহায্য করব। কি করছেন স্যার? আপনি আমার মতো একজন কবির কবিতা প্রকাশ করে প্রতিভা বিকাশের সাহায্য করবেন? না, কি করছেন এটা? স্যার, আমি জানেন গ্রামের মানুষজন আমাকে খালি ওই হাতুড়ে কবি করে ডাকে, বুঝছেন? আমাকে খুব ইনসাল্ট করে, অপমান করে। কিন্তু হয়েছে কি স্যার, আমরা একটা কবি মানুষ, আমরা কোনো সময় রাগ করি না। মানুষ যা কয় কোক, পিছনে কত কথাই তো মানুষ খাবে। স্যার, আমি একটা ভালো কবিতা সবসময় লিখে রাখি। এই কবিতা আপনাকে একবার শোনাবে চাচ্ছি, শোনাই? হতে চাই আমি বিরাট কবি, মনে আমার বিরাট আশা, কি লিখবো বুঝি না, আমি পাচ্ছি না কোনো ভাষা, আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। লিখবো আমি, পড়বে সবে, খবরের কাগজে ছাপা হবে, দিকে দিকে ছড়িয়ে যাবে কবি জাফরের নাম, তখন আমার বেড়ে যাবে অনেক অনেক দাম। বাহ, খুব সুন্দর কবিতা তো।
আসলে আমি আপনার মতোই প্রতিভাবান লোকদের প্রতিভা বিকাশে সাহায্য করি। আসলে আমি আপনার কবিতা শুনেই বুঝতে পেরেছি আপনার ভিতরে প্রতিভা আছে, আর আমি আপনার এই প্রতিভা বিকাশে আপনাকে সাহায্য করব। ধন্যবাদ স্যার, ভালো লাগেছে আপনার। স্যার স্যার আপনি বলুন স্যার, আমার মনের কষ্টটা স্যার কেউ বোঝে না। আমার একটা কবিতা যদি ছাপা হয় স্যার, আমি নিজেরও অনেক ধন্য মনে করবো স্যার। আপনি একটু দয়া করে আপনি কিছু ভালো কবিতা লিখে আমাকে দিয়েন, আমি চেষ্টা করব আপনার প্রতিভা বিকাশের জন্য। স্যার আপনি আমাকে একটা ভালো কথা বললেন, আমার বুকটা ভরে গেল স্যার। এই যে আপনি একটা গুণী মানুষ বুঝতে পারিছেন, আমাকে গ্রামের মানুষ কেউ বুঝতে পারে না স্যার। আমার ভালো লাগেছে স্যার, আমি খুব খুশি হয়েছি স্যার। আমি আপনাকে কয়টা কবিতা দেবো, আপনি একটু সময় দেবেন স্যার? হ্যাঁ, আমি আপনার কবিতা ছাপাবো, আপনি সুন্দর করে কিছু কবিতা লেখেন। আর আজকে আমি আসি, আপনার সাথে আমার পরে দেখা স্যার হবে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, আমি ফোন দিয়ে শুনে নেবো না স্যার। ঠিক আছে, 0932557। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আচ্ছা যাই তাহলে। জি স্যার। দেখিস বলে আমার কবিতা ছাপা হবি না, এই জাফরের কবিতা ছাপা হবি। আমি আজকে খুশির খবর আমি শেফালিক দেবো। শেফালি, ও আমার শেফালি কনে? ওরে, ও শেফালি! আরে শেফালি, ও শেফালি কনে? ওরে বাবা রে, কি কব, কাক কব। ওরে শেফালি, আজকে কি খুশি লাগতেছে আমার। কেমন করে খবর শেফালি কনে? সিল্লাসি শেফালি আসতেছে নাকি জানি, একটা খুশির সংবাদ। আমি তো শেফালি না দিতে পারি, তাহলে তো বুক ফেটে মরে যাবানি। শেফালি! কি হইছে? আমি এমন করে চিল্লাচ্ছ কেন? আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকতেছি, গলা ফাটে যাচ্ছে আমার। কি সুন্দর একটা কাণ্ড ঘটা ফেলেছে আমি তো জানো। শোনো করছি একটা কথা করছি তোমাকে, আজকে এমন একটা কাণ্ড আমি ঘটাই ফেলেছি, খুশিতে আমার কথা আসতেছে না। কি এমন করিছে? এমন ভাবে কষ্ট মনে হচ্ছে তুমি এবারে জয় করে ফেলিছো। ওরে আমার সোনা লক্ষ্মী পাখি ময়না টিয়া, এবার কিসের জন্য আমি জয় করব? আমি একজন কবি প্রতিভাধারী লোক, আমি তো কবিতা লিখবো, আমি কেন এবারে জয় করব? আজকে ঢাকার থেকে একজন সাংবাদিক আইছিল বুঝছো, সাংবাদিক আসে আমাকে বললো কি, ভাই আপনার নাম আমি অনেক শুনেছি, তাই আমার একটা কবিতা শুনতে চাই। আমি একটা কবিতা শোনানোর পরে সাংবাদিক খুশি হয়ে আমাকে বললো যে এই কবিতা পেপারে ছাপানো হবে, টিভিতে দেখানো হবে। কি কবিতা শুনেছি শুনবা? কবিতা বলতেছি যে, শোনো তাহলে আমি বলি। আমি কবি হতে চাই, লিখেছেন এই জাফর, এবার ক্ষান্ত দাও, দেখি কি একখান কবিতা লিখছো। গ্রামের মানুষ তো তোমাকে হাতুড়ে কবি বলে ডাকে, কেন একটা ভালো কবিতা লিখে নিজের নামের আগে ওই হাতুড়ের শব্দটা উঠাই দিবার পারো না? শেফালি, হবি হবি সবই হবি। তুমি কি ভাবিছো গ্রামের লোক পিছনে আমার অনেক কথা বলে দেখে আমার খারাপ লাগে? কখনো খারাপ লাগে না। তুমি একটা কথা শুনি, এক কবিতা লিখে গেছে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা তলে, পাশে লোকে কিছু বলে। আমি পাশে লোকে কিছু বলার কথা শুনে কি আমি থেমে থাকবো নাকি? তাহলে পরে আমি কি বড় কবি হতে পারবো? আর আমি যদি বড় কবি না হতে পারি, তাহলে কি তুমি একজন কবির বউ হতে পারবা? বলো, এই জাফর চৌধুরীর বউ হতে হবে না তোমার? আমাকে বিয়ে করার স্বপ্ন তোমার দেখতে হবে না কবি জাফর। আমার বাবা আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। এখন তুমি যদি ভালো কিছু করতে না পারো, তাহলে আমার বাবা কিন্তু আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। কি করছো শেফালি? এ কেমন করে সম্ভব? তোমার বাবা কেন অন্য জায়গায় তোমাকে বিয়ে দিবে? আমি যাবা করে হোক নিজেকে প্রতিষ্ঠিত করে তোমাকে আমি বিয়ে করবো, এ কথা তোমাকে আমি কয়ে দিলাম শেফালি। তুমি আর এই ধরনের কথা কয়ে আমার মনে কষ্ট দিবা না। আমার এমনি এইসব কষ্ট মনের মধ্যে থাকলে অনেক কবিতা আমি লিখতে পারি না, বুঝতে পারিস? চলো তোমাকে মন্টুর দোকানে যায় আমি কয়টা সিঙ্গারা কিনে দিই, আসো। দাঁড়ান রিবন ভাই, দাঁড়ান দাঁড়ান রিবন ভাই। আমি তো মুখ্য সুপুক মানুষ, আমি তো ঠিক মতো লেখাপড়া জানি না। তা দেখেন দিন এই আনে যে এই যে এই আমাকে জাফরে খুঁজে পাইতেছি না, এই ছবি বেরোইছে দেখেন দিন, খুঁজে পাচ্ছি না। দেখেন দিন কি অবস্থা। জাফর তো নিখোঁজ অথবা মারা যায়নি, তার তো ছবি সহ কবিতা বেরিয়েছে। হ্যাঁ কি কইলাম, আমাকে জাফরের কবিতা বেরাইছে, তার মানে আমাদের জাফর হিট। আরে আমি আরে বিবিসি খবর কয়, আমি সমস্ত গ্রামে লটাই দেব, খবর পৌঁছাই দেব, আমাদের জাফরের কবিতা বেরাইছে। আমাদের সেই জাফর কবি তো মেলাদিন দেখিনি, সে কোথায় গেল? কোন জায়গায় হারিয়ে গেছে নাকি? বস, তারা তো আমিও দেখতে পারি না, সে অনেক দিন হয়ে গেল। আমার কাছে মনে হচ্ছে সে মনের কষ্টে কোথাও চলে গেছে টেছে কিনা।
কবি কিটা, কারণ আমরা তো সবাই ওরা ক্রিটিসাইজ করি যে ও হাতুড়ে কবি, বড় কবি হবে। তো আসলে কিছু এই দোকানদার কি হয়েছে, লাফাতে লাফাতে করে আরে! দেখছো? আরে আরে শোন সিদ্দিক ভাই, শোনো সিদ্দিক ভাই, এই দেখো আমাদের এই জাফর ছবি মনে জাফরের ছবি, একটু পয়টা দেখো, আমি তো পয়টা জানি না। আরে ফকর আলী, এই জাফরের ছবি তো দেখা যাচ্ছে, জাফরের কবিতা ছাপা হয়েছে পেপারে। হাই বস, আরে ভাই। হাতুরে হ্যাঁ এই জাফর তো, আরে ভাই হাতুড়ে বলিস না আর, পেপারে ছাপা হয়েছে, বুঝতে পেরেছো যে সে বড় কবি হয়ে গেছে। আসলে ওকে এতদিন ক্রিটিসাইজ করা উচিত হয়নি, বুঝেছো? এখন কইছো বস। এ তো বড় কবি হয়ে গেছে, এ তো আমাদের গ্রামের গর্ব, আমাদের এলাকার গর্ব। তাহলে ঘরে তোমরা যা ওর নামে যা বলি চাও, এ তো ঠিক কথা কখ নাই। বলিস ভাই দোকানদার। এখন তাহলে চলে আমরা ওর বাড়ি যাই, ও তো অনেকদিন দেখা যায় না, ও তো খুঁজে পাওয়া যাচ্ছে কোথায় না। গেছে? চলে তো বাড়ির দিকে যাই, হ্যাঁ, কি চল, হয়েছে চল, না হয়েছে দেখি গিয়ে। গ্রামের মানুষ সব আমার নিয়ে মজা করে, হাসি ঠাট্টা করে, আমি নাকি হাতুড়ে কবি। ওকে যদি আমি আর বাইরে যাওয়া বন্ধ করে দিই কতদিন ধরে, কেমন করে যাবো? আমার যে ভালোবাসার মানুষ শেফালি, সেও আমার সাইডে চলে গেছে। এক ঢাকার সাংবাদিক আইছিল, সে কয়েছে যে আমার কবিতা ছাপাবে, সব শয়তান, সব শয়তান। বাইরে গেলে সিদ্দিক ফকর আমার নিয়ে মজা করে, মিজানের দোকানে যেতাম তাও যেতে পারিনি, কেমন করে হবে সব সব। আরে জাফর, এ কিডা তোরা ডাকতেছিস কিডা? ঘরে আয়, আমি বাইরে যাবো না, ঘরে আয়। আরে জাফর ভাই তোর কিটা হয়েছে? কি আইছে? এ তোকে তো নিয়ে আমি বাইরে যাবো, তোকে আবার কি জন্য নিয়ে আইছিস তোরা? কাঁদছিস কিসের জন্য? তো আমি বাইরে গেলে তোরা আমার ইনসাল্ট করিস। আর তুই কি জানিস তোর কবিতা পেপারে ছাপা হয়েছে? হ্যাঁ? হ্যাঁ তুই বড় কবি হয়ে গেছু। আর জাফর তুই জাফর নাই, তুই ভাই, জাফর সত্যি চৌধুরী কথা হয়ে ভাই। গেছু। তোরা আবার আমার নিয়ে কোনো মতলব আটতেছিস? আরে ভাই আমাদের ভুল, আমরা ঠিকই বুঝতে করছে। পারছি। আমি কইলাম, আমি সেই সময় কইয়া ফেলাইছি যে এ আমাদের যাবর একটা কিছু হবে না, তোরা বিশ্বাস করিস নি। আমি 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 তোকে কারোর কথা বিশ্বাস করি না, তোরা মিথ্যা কথা আরে বলছিস। কাপড় না বস, ঠিকই বলতেছে। তুই শয়তান, তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা না কথা- রে জাফর ভাই আমরা সত্যি কথা বলছি। আমি বিশ্বাস করি করবে না, না বাবা। আমি বিশ্বাস করি না তোকে কথা, একদম মানুষ। তুই বড় কবি হয়ে গেছু জাফর ভাই, আমাদের ভুল সব ভেঙে গেছে, আমাদের বুঝেছো? অনেক বড় ভুল হয়ে গেছে। তুই আমাদের গর্ব হয়ে গেছু, এলাকার গর্ব হয়ে গেছু। বাবু তোরে বারণ দিলাম, তোরা এই কাজ করিস নে। ওই যে আতুরে কবি, এখন কতিস গর্ব, তোকে চিনিছি, তোরা সব তুলে না, বুঝতে পারিস? এই কিভাবে বুঝাবো কবি? কেউ যদি থাকে তাহলে সে বুঝাই দিতে পারতো। মিথ্যা আমাদের কথা, কথা বিশ্বাস করতেছি না। সব মিথ্যা কথা। জাফর ভাই, আমি কইতাছি কি ভাই আপনি খেতে? ভাই একটু বলেন তো দেখি সত্যি কথা কই। বিশ্বাসই করছে না। জাফর, সত্যি তোমার কবিতা পত্রিকায় ছাপা হয়েছে। আপনার ছবি সহ আপনার দেখিছি ছবি, এই যে কিটা এ? দেখেন ভাই, আজকে আমার বিবারে আমার কবিতা ছাপিছে, আমার ছবি ছাপিছে, কিন্তু আমার তো সব শেষ হয়ে গেছে ভাই। আমার শেফালি আমার কাছে তো দূরে চলে গেছে, আর সবাই আমার মজা করতো, আমারে কত কি আমি নাকি হাতুড়ে কবি। না রে জাফর আমাদের ভাই, অনেক বড় ভুল হয়ে গেছে, তাহলে ক্ষমা করে দে। যাক, তোরা যখন ভুল স্বীকার করেছিস, আমার আর কোনো কষ্ট নেই। আমি আজকে খুব খুশি, আমি কবি হয়েছি, আমি কবি হয়েছি ভাই, আমি কবি হয়েছি, হ্যাঁ, আমি জাফর, বড় কবি হয়ে গেছি। আমি কবি হয়েছি, আমি কবি হয়েছি। এলাকার গর্ব হয়ে গেছি জাফর ভাই ধন্যবাদ, গর্ব করবো, বুঝেছো? ঠিক আছে, আমি কবি হয়েছি। ভাই তোরে ভালো থাক। আসি তাহলে তোর ভাই। কথা আমরা সব জায়গায় বলি বেড়াবো যে আমাদের গ্রামে বড় একটা কবি আছে, জাফর ভাই কবি কষ্ট হয়ে পাই না গেছে। ভাই, আসি ভাই, ভালো থাকো ভাই। কাটাকাটি করো না জাফর ভাই। ভাই, ঠিক আছে ভাই। এই যে দেখে যাও, আমার ছবি সহ পত্রিকায় আমার লেখা ছাপা হয়েছে, কবিতা ছাপা হয়েছে, কত অপমান অপদস্থ আমার হতে হয়েছে। এখন আর কেউ আমার আতুরে কবি করতে পারবি না, বুঝছো? আর তুমি কিসের জন্য আইছো? তোমার বাপ ভাই তো আমাকে মানে নেয় না, তারা তো অনেক ধরনের কথা বলে। আমি দেখেছি তোমার কবিতা পত্রিকায় ছাপা হয়েছে, আর আমার আব্বা ভাইয়াও তো তোমাকে মেনে নিছে, এর জন্যই তো ফুল দিতে এসেছি। কি করছো? হ্যাঁ সত্যি বলছি। আমাকে ফুল দিতে আইছো তুমি? হ্যাঁ তোমার আব্বা ভাই আমাকে মানে নিছে? সবাই মেনে নিছে। হ্যাঁ,
ঠিক আছে, কবিতা ছাপা হয়েছে, তোমার আব্বা ভাই তোমার আমার সাথে বিয়ে দেওয়ার জন্য মাইনে নিছে, তাহলে হয়তো সব একদম লেটাফেটা হয়ে গেল, তাই নিয়ে আমি তাহলে খুবই হয়ে গেলাম।